বাংলাদেশ যদি ইসলামিক স্টেট হয়, ভারত তাহলে কি হিন্দু রাষ্ট্র? মানে একটা এরকম শোনা যায় যে ভারতকে হিন্দু রাষ্ট্র করার চক্রান্ত করছে মোদী সরকার। মোদী সরকার হিন্দু রাষ্ট্র ঘোষণা করলে বা চেষ্টা করলে সেটাকে বলা হচ্ছে চক্রান্ত। আর ফিরাত সরকার যদি মিনি পাকিস্তান করার কথা সদম্ভে ঘোষণা করে তাহলে সেটা হচ্ছে বিরাট কমপ্লিমেন্ট। এইরকম ভাববার জায়গায় আজও যে আমরা আছি, এটাই আমাদের পক্ষে যথেষ্ট লজ্জার। ইসকনের ভূমিকা নিয়ে কি বলবেন? মানে সে তো দায় ঝেড়ে ফেললেন যে চিন্ময় কৃষ্ণপ্রভু আমাদের কেউ ছিল না বলে। এখানেও একটা বৃহত্তর আদান প্রদান, সমঝোতা, পিঠ শোঁকাশুঁকি এ সমস্ত আছে। আসলে একটা আন্তর্জাতিক সংগঠন চালাতে গেলে তাকে বেশ কিছু অংশে সেই দেশের সরকারের ওপর, রুলিং গভর্নমেন্টের ওপর নির্ভরশীল হতে হয়। হয়তো বৃহত্তর সংগঠনের স্বার্থে ইসকন এই সিদ্ধান্ত নিয়েছে। আর 6 মাস আগেই আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুকে ইসকন থেকে বহিষ্কার করবার কথা জানতে পারছি। তবু বলবো যে ইসকনের উচিত চিন্ময় কৃষ্ণকে সাংগঠনিকভাবে সমর্থন না করলেও অন্তরের দিক থেকে, মানবিকতার দিক থেকে হিন্দুর স্বার্থে সমর্থন করা উচিত। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি উঠছে, এই মুক্তি কবে আসবে? কেন এখনো মুক্তি পাচ্ছেন না উনি? দেবান জানন্তি, কবে চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি হবে, আদৌ মুক্তি হবে কিনা, এটা কেবলমাত্র গোবিন্দই জানে। এ মানুষের জানবার বিষয় নয়। এবং বাংলাদেশ সরকারের যে আচার আচরণ, তাতে আমরা অত্যন্ত ভীত। প্রতি মুহূর্তে আমরা আতঙ্কে আছি, এই বোধহয় কোনো দুঃসংবাদ আমাদেরকে শুনতে হবে। এটা থেকে অন্তত সেই সরকারের প্রধান, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস যেন আর কলঙ্ক না মাখেন, এইটুকু অনুরোধ তার প্রতি রইল। ওপার বাংলার আজ যেভাবে এপার বাংলায় এলো, হিন্দুদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই বার্তা দেব, নগর পুরিলে দেবালয় এড়ায় না। অতএব এপার বাংলার হিন্দুরা, তোমরা এখনো ঘুমাও, এখনো চটি চাটো এবং যত দূর সম্ভব জিভ প্রশস্ত করে চাটতে থাকো। কিছুদিন পর ওই চটির ঘা যখন তোমার পিঠে পড়বে চটাচট করে, তখন কিন্তু তোমাকে বাঁচাবার কেউ থাকবে না। একদিন তুমি পালিয়ে এসেছিলে ওপার বাংলা থেকে, আর এপার বাংলায় এসে তুমি বিরাট সেকুলার হয়ে গেছো। বলতে শুরু করেছিলে মানুষের সংগ্রাম ধর্মের জন্য নয়, মানুষের সংগ্রাম ভাতের জন্য। তা সেদিন তোমার ওদেশে কিন্তু ভাতের অভাব হয়নি। তুমি ভাতের জন্য এদেশে আসোনি, এটা তুমি ভুলে যেও না। তুমি যে কারণে এসেছিলে সেটা স্বীকার করো, সেটা স্পষ্টভাবে উপলব্ধি করো। ধর্ম সংকটেই তুমি এপারে এসেছিলে, এপারেও ধর্ম সংকট তৈরি হচ্ছে। আমরা ক্রমশ সংখ্যালঘু হচ্ছি, আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। খুব সতর্ক হিন্দু, তুমি এখনো নাক ডেকে ঘুমাও আর মৃত্যুর জন্য অপেক্ষা করো। এই আমি বলতে চাই শেষকালে।